মাধ্যমিক ২০২৭ প্যারাগ্রাফ রাইটিং সাজেশন এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের মাধ্যমিক ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখাবো। ২০২৩ সালে আমি যা রাইটিং স্কিল এর সাজেশন দিয়েছিলাম তার মধ্যে অনেকেই কমন পেয়েছে। ২০২৪ সালে আমি যা রাইটিং এর সাজেশন দিয়েছিলাম তার মধ্যে অনেকেই কমন পেয়েছে এবং ২০২৫-২৬ সালে আমি যা আমার চ্যানেলের মাধ্যমে রাইটিং স্কিল সাজেশন দেখিয়েছিলাম অনেক ছাত্রছাত্রীর আগে কিন্তু কমন পেয়েছে। সেরকম ২০২৭ সালে যে প্যারাগ্রাফ রাইটিংটি আসবে, আশা করি এই কয়েকটি প্রশ্নের মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় একটি প্যারাগ্রাফ রাইটিং আসবে, এটা 100% গ্যারান্টি। এবার দেখো, আমি মাত্র কয়েকটি প্রশ্নের সাজেশন দেখাবো প্যারাগ্রাফ রাইটিং। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো, প্রথম প্যারাগ্রাফ রাইটিং সাজেশনের মধ্যে আমি রেখেছি নিয়ম ১। তারপরে ২ নাম্বার প্যারাগ্রাফ রাইটিং সাজেশনের মধ্যে আমি রেখেছি নিয়ম ২ এবং নিয়ম ২ টা ১ নাম্বার আর ২ নাম্বারে রেখেছি কেন? এর মানে কি? অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। একেবারেই সবকিছু নিয়ম দিয়ে আমি বুঝিয়ে দিব। ওকে? তারপরে দেখো, ৩ নাম্বারে যে প্যারাগ্রাফ রাইটিং সাজেশনটি আমি দেখিয়েছি সেটির নাম এ মেমোরেবল ডে ইন ইওর লাইফ, মানে তোমার জীবনে একটা স্মরণীয় দিন। ৪ নাম্বার প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখো, মর্নিং ওয়াক, একটা স্লেস দিয়ে আছে আর্লি রাইজিং। পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বেনিফিটস অফ মর্নিং ওয়াক, বা পরীক্ষায় দিতে পারে যে বেনিফিটস অফ আর্লি রাইজিং। ওই দুইটি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। ওকে? ৫ নাম্বার প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখো, দ্য পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, বলছে যেই ব্যক্তিকে তুমি সবথেকে বেশি প্রশংসা করো, যার তুমি সবথেকে বেশি গুণগান বা প্রশংসা করো, সেই ব্যক্তি সম্পর্কে একটি প্যারাগ্রাফ রাইটিং লেখো। অথবা স্লেস দিয়ে লেখা আছে, দেখো ৫ নাম্বারটাতে লেখা আছে, অথবা দিয়ে এইভাবেও আসতে পারে ইওর ফেভারিট পারসন, মানে তোমার প্রিয় ব্যক্তি, অর্থাৎ একটা ব্যক্তি সম্পর্কে এবছর প্যারাগ্রাফ রাইটিং আসার চান্স একেবারে 99%-এরও বেশি। ওকে? দেখো ৬ নাম্বার প্যারাগ্রাফ রাইটিং সাজেশন আমি তোমাদের জন্য রেখেছি এ বুক ফেয়ার, একটা বই মেলা। ৭ নম্বরে আমি তোমাদের জন্য রেখেছি দেখো ডিসিপ্লিন। পরীক্ষা কিন্তু পরীক্ষা দিতে পারে যে ডিসিপ্লিন, বা পরীক্ষায় স্লেস দিয়ে যেটা লেখা আছে ওটাও দিতে পারে। কি দিতে পারে? দেখো ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ। ভিডিওটি না টেনে অবশ্যই দেখবে, কারণ নিয়ম ১ এবং নিয়ম ২টি আমি এই ভিডিও ক্লাসটিতেই বলে দিব। ওকে? আচ্ছা, তারপরে দেখো পরের ৮ নাম্বার প্যারাগ্রাফ রাইটিং সাজেশন দেখো, আমি দিয়েছি তোমাদের জন্য ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। ৯ নাম্বার দেখো দিয়েছি ইউসেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, মানে মোবাইল ফোনের ব্যবহার এবং অপব্যবহার। এখানে কিন্তু পরীক্ষা এভাবেও দিতে পারে যে ইন্টারনেটের ব্যবহার, অপব্যবহার। ঠিক আছে? বা এভাবেও দিতে পারে এআই এর ব্যবহার, অপব্যবহার। পরে ১০ নম্বর প্রশ্ন সাজেশন দেখো প্যারাগ্রাফ রাইটিং পলিউশন, মানে দূষণ। স্লেস দিয়ে পরীক্ষা এভাবেও দিতে পারে এনভায়রনমেন্টাল পলিউশন, মানে পরিবেশ দূষণ। ১১ নম্বর প্রশ্নের সাজেশন দেখো, প্যারাগ্রাফ রাইটিং সাজেশন ১১ নাম্বার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা সিজন হবে, সিজন মানে কিন্তু ঋতু। দ্য সিজন ইউ লাইক মোস্ট, যে ঋতুটি তুমি সব থেকে বেশি পছন্দ করো সেই ঋতু সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। অথবা স্লেস দিয়ে পরীক্ষায় এইভাবেও দিতে পারে ইয়োর ফেভারিট সিজন, মানে তোমার প্রিয় ঋতু, এইভাবেও কিন্তু পরীক্ষা দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, পরে নাম্বার দেখো ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস, মানে খেলাধুলার গুরুত্ব, খেলাধুলার মূল্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ওকে? ১৩ নম্বর প্রশ্নের সাজেশন দেখো ইওর লাইকস অ্যান্ড ডিসলাইকস, মানে তুমি কি কি পছন্দ করো এবং তুমি কি কি অপছন্দ করো সেই বিষয়ে একটি প্যারাগ্রাফ রাইটিং লেখো। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন, এবং এই যে আমি তোমাদের প্যারাগ্রাফ রাইটিং সাজেশন যে যতগুলো সাজেশন দেখাচ্ছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর পিডিএফ আকারে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। ওকে? আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন দেখো ইওর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য। এবং লাস্ট ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। এই কয়েকটা বিষয়ের উপর অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে যাও। এইখানকার মধ্যে থেকে দৃঢ় বিশ্বাস মাধ্যমিক ২০২৭ সালে এইগুলির মধ্যে থেকেই একটা কিন্তু তোমরা কমন পেয়েই যাবে। ওকে? আচ্ছা, এবার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি কেউ নিতে চাও
তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে। বেশি, বেশি করে ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবে। এটা আমার একটা অনুরোধ, রিকোয়েস্ট। এবার চলে আসো যে এই প্যারাগ্রাফ রাইটিং সাজেশনের মধ্যে আমি ১ম যেটি দেখিয়েছি সেটি বেশি ইম্পোর্টেন্ট। দ্বিতীয়তে যেটা দেখিয়েছি সেটা বেশি ইম্পোর্টেন্ট। তারপরে ইম্পোর্টেন্ট। তৃতীয়তে যেটা দেখিয়েছি সেটা তারপরে ইম্পোর্টেন্ট। চতুর্থ যেটা দেখিয়েছি তারপরে গুরুত্বপূর্ণ। মানে আমি বলতে চেয়েছি যে ১ নাম্বার আর ২ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো ১ নম্বরে আমি তোমাদের দেখিয়েছিলাম নিয়ম ১। দেখো, আ নিয়ম একটা কি? নিয়ম একটা হচ্ছে কি? একটা ফরম্যাট, একটা প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম। এই নিয়মটাতে কি, কি হবে? যদি আসে মোবাইল ফোনের ব্যবহার, অপব্যবহার, তবুও এই নিয়ম ১ টি ফরম্যাটটির সাহায্যে লেখা যাবে। যদি আসে যে ইউসেজ অফ অ্যাবিউস অফ ইন্টারনেট, মানে ইন্টারনেটের ব্যবহার, অপব্যবহার, তবুও এই নিয়ম ১ টার সাহায্যে লেখা যাবে। যদি আসে ইউসেজ অফ অ্যাবিউসেস অফ এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর ব্যবহার অপব্যবহার যদি আসে, তবুও নিয়ম একটা দিয়ে লেখা যাবে। যদি পরীক্ষায় আসে ইউসেজ অফ অ্যাবিউসেস অফ টেলিভিশন, মানে টেলিভিশনের উপকার অপকার যদি আসে, তবুও নিয়ম একটা সাজে লেখা যাবে। ঠিক আছে? এরকম একটা ফরম্যাট আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই আপলোড করব। তাই তোমরা যারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে? বুঝাতে পারলাম তো নিয়ম একটার মধ্যে কোন প্যারাগ্রাফ রাইটিং গুলি উত্তর হবে। মানে একটাই ফরম্যাট, সমস্ত প্যারাগ্রাফগুলি লেখা যাবে। আমি যেগুলি বললাম সমস্ত প্যারাগ্রাফগুলি ওই একটা ফরম্যাটেই, অর্থাৎ নিয়ম একটা দিয়েই লেখা যাবে। তোমরা কে, কে এই নিয়ম একটা নিতে যাচ্ছ অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। স্যার আপনি নিয়ম ১ এবং নিয়ম ২ টি খুব তাড়াতাড়ি আপলোড করেন। তোমাদের আ আগ্রহ ইচ্ছা কতটা আমি যেন যাতে কমেন্টেই বুঝতে পারি। এবার নিয়ম ১ টা তো বুঝিয়ে দিলাম যে নিয়ম একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং লেখার একটা ফরম্যাট। ঠিক আছে? এখানে ৪ টা, ৫ টা, ৬ টা প্যারাগ্রাফ রাইটিং এর উত্তর একটাই হবে, সেটা লেখা যাবে। এবার চলে আসো নিয়ম ২। এই নিয়ম ২ টিতে আমি কি বলেছি? নিয়ম ২ টিও কিন্তু একটি ফরম্যাট। এই ফরম্যাটে কি হবে? এই ফরম্যাটেও কিন্তু আমরা ৫ থেকে ৬ টা প্যারাগ্রাফ রাইটিং এর উত্তর লিখতে পারবে। ঠিক আছে? এটা কিন্তু ফরম্যাট, এটা কিন্তু পড়তেই হবে। নিয়ম ১ এবং নিয়ম ২ টা পড়তেই হবে। এবার কথা হচ্ছে যে নিয়ম ২ এর মধ্যে কোন প্যারাগ্রাফ রাইটিং গুলি আসলে আমরা নিয়ম ২ এর সাহায্যে উত্তরগুলি লিখব। সেটা ভালো করে শুনে নাও। যদি প্রশ্ন আসে, এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, মানে একটা ঐতিহাসিক জায়গায় তুমি ঘুরতে গিয়েছো, বেড়াতে গিয়েছো, সেখানে তুমি কি, কি দেখলে না দেখলে তা জানিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। তাহলে নিয়ম ২ এর ফরম্যাটটির সাহায্যে আমরা উত্তরটি লিখব। তারপরে যদি প্রশ্ন আসে যে এ জার্নি বাই বাস, মানে বাসে করে ভ্রমণ, বা আসলো এ জার্নি বাই ট্রেন, ট্রেনে করে ভ্রমণ, বা আসলো এ জার্নি বাই বট, নৌকায় ভ্রমণ, তবুও কিন্তু এই নিয়মটির সাহায্যে লেখা যাবে। বুঝতে পারছো? আচ্ছা, যদি এবার দেখো ৩ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, ৩ নাম্বার যে প্যারাগ্রাফ রাইটিং সাজেশনটি আমি দেখিয়েছিলাম, এ মেমোরেবল ডে ইন ইওর লাইফ, এই প্যারাগ্রাফটি যদিও আসে, তবুও নিয়ম ২ ফরম্যাটের সাহায্যেই তোমরা কিন্তু ওই এ মেমোরেবল ডে ইন ইওর লাইফ এই প্যারাগ্রাফ রাইটিংটি লিখতে পারবে। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে চলে আসো এই নিয়ম ২ টার সাহায্যে আরো আছে প্যারাগ্রাফ। যদি পরীক্ষায় আসে এক্সকারশন, বা পরীক্ষায় আসলো এক্সকারশন অফ হলিডেজ, মানে আ এক্সকারশন কথার অর্থ হচ্ছে ভ্রমণ। এই ভ্রমণ বিষয়ে যদি কোনো প্যারাগ্রাফ রাইটিং আসে, তবুও তোমরা কিন্তু নিয়ম ২ টির সাহায্যে লিখতে পারবে। আশা করি বুঝাতে পারলাম। তাহলে আমি তোমাদের মাধ্যমিক ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং সাজেশনের মধ্যে ১ম এই আমি কিন্তু দিয়েছিলাম নিয়ম ১ এবং তারপরে আমি দিয়েছিলাম নিয়ম ২। বুঝাতে পারলাম? এবার তোমরা কে, কে ওই নিয়ম ১ টির ফরম্যাটটি, প্যারাগ্রাফ রাইটিং লেখার ফরম্যাটটি নিতে চাচ্ছ এবং তোমরা কে, কে প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম ২ এর ফরম্যাটটি নিতে চাচ্ছ, অবশ্যই কমেন্ট, একটা ভিডিওটি লাইক করে অবশ্যই কমেন্ট করে দিবে এবং বেশি, বেশি করে এই ভিডিওটি শেয়ার করবে। এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রত্যেকটি প্যারাগ্রাফের স্টেপ বাই স্টেপ আমি উত্তর, সহজ ভাষায় উত্তর তোমাদের আমি দেখাবো। ওই উত্তরগুলি দেখাবো যেই উত্তরগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি এবং কিছু, কিছু দিব, সেগুলি আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। এবং এরপরের ভিডিও ক্লাস, তারপরে ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের প্রসেসিং রাইটিং সাজেশন, লেটার রাইটিং সাজেশন, রিপোর্ট রাইটিং সাজেশন, বায়োগ্রাফি রাইটিং সাজেশন স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো, কথা দিলাম। তাই তোমাদের সঙ্গে এরপরে ভিডিও ক্লাসগুলোতে দেখা হচ্ছে।